আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আইটেলের অত্যাচার ধারাবাহিকভাবে চলতেই আছে, যেখানে কিনা তাদের একদম বাজে থেকে বাজে স্পেসিফিকেশন তারা যে কোনো একটা প্রাইস পয়েন্টের মধ্যে সেট করে দেয়। ফর এক্সাম্পল, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আইটেল ভিশন 1 প্রোকে নিয়ে, এবং এটা প্রো হওয়া সত্ত্বেও অনেক বেশি পরিমাণ কারণ রয়েছে যেই কারণে এই ফোনটা এই বাজেটের মধ্যে আপনি একদমই কিনবেন না। আর ভিডিও শুরুতে আইটেল লাভার্সদের জন্য একটাই কথা বলতে চাই যে ভিডিওতে লাইক কিংবা ডিসলাইক যেটাই ধরুন না কেন, তারপর এট দ্য এন্ড আপনারা আমাদেরই পরিবারের অংশ, এবং আপনারা জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই ফোনটা আপনি তো ফ্রিতে পেয়ে যাচ্ছেন না, অ্যাটলিস্ট আপনাকে 7,600 টাকা পে করতে হচ্ছে। এবং এই প্রাইস পয়েন্টের মধ্যে কি আছে নাকি না আছে এটা দেখার বিষয় না, বড় বিষয় হচ্ছে যে দামটা আমি দিচ্ছি ওই দামের ভ্যালু দিতে পারছে কিনা এই ফোনটা, এইটাই বড় ব্যাপার। কারণ যদি আপনি ফোনের মধ্যে 7,000 টাকা ইনভেস্ট করে ফেলতে পারেন আর 2-3 হাজার টাকা বাড়িয়ে যদি আপনি একটা ভালো সার্ভিসেস পেয়ে যান ট্রাস্টেবল একটা ব্র্যান্ড থেকে, সেটা আমার মতো সবচেয়ে বেশি বেটার হবে এই সকল ফোনের মধ্যে ইনভেস্ট না করে টাকা। ফর এক্সাম্পল, এখানে স্পেসিফিকেশন হিসাবে কি রয়েছে, 2GB র্যাম এবং 32GB রমের একটা ভেরিয়েন্ট বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছে 7,690 টাকায়, যেটা কিনা আইটেল ভিশন 1 প্লাস থেকেও ওভার প্রাইসড মনে হয়েছে। কিন্তু স্পেসিফিকেশনের দিক দিয়ে দেখা যাচ্ছে যে ওর থেকে এটাকে আরও ডাউনগ্রেড করা হয়েছে, অ্যান্ড্রয়েড 10-এর গো এডিশনের উপর বেস্ট করে কাস্টম ইউআই বানানো হয়েছে, যেখানে কিনা ব্লোটওয়্যার থাকছে, যদিও বা আনইনস্টল করা যায়, কিন্তু তারপরও এই র্যাম রমের মধ্যে যে ব্লোটওয়্যার কিংবা বাজেট এন্ট্রি লেভেলের স্মার্টফোনের মধ্যে ব্লোটওয়্যার দিচ্ছে, এটাই অনেক দুঃখজনক ব্যাপার। যেখানে কিনা কয়েকদিন আগে এলিগেশনও এসেছিল যে আইটেল, ইনফিনিক্স এবং টেকনো এই ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোনের মধ্যে প্রি ইনস্টলভাবে ম্যালওয়্যার দিয়ে থাকে, যার কারণে কিনা তথ্য সহ আরও ইত্যাদি অনেক কিছু চুরি হতে পারে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময়। এবং প্রসেসর সেকশন নিয়ে যদি কথা বলি, সেখানে কি হয়েছে যে আগে যে অক্টা কোরের প্রসেসর ছিল, তারপরে ইউনিএসওসি, তারপর আমরা ওই ফোনটাকে অনেক বেশি পরিমাণে রোস্ট করেছিলাম, যাই বাজেট হোক না কেন, তারপরও যেসব ভ্যালু দিচ্ছে ওগুলো একদমই ডিজার্ভ করে না। সেই তুলনায় চিন্তা করলে এটা তো আরও আগেই ডিজার্ভ করে না, এটাকে 100 হাত কেন 200 হাত দূরে থাকা দরকার এই ফোনটার থেকে, যেখানে কিনা এই প্রসেসরটা দেখলেই বোঝা যায়। ইউনিএসওসি এর SC9832E এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, যেটা কিনা একটা কোয়াড কোরের প্রসেসর। আর আপনাদের মধ্যে প্রায় সকলেই জানেন যে ইউনিএসওসি এর প্রসেসরগুলো কতটা পাওয়ারফুল হয়ে থাকে এবং এর পারফরমেন্স কত দিনই বা স্টেবল থাকে, আপনারা সকলেই জানেন। সেই হিসাব বিবেচনা করলে এবং ক্যামেরা পারফরমেন্সও তেমন একটা আপ টু দ্য মার্ক না, তেমন ভালো বলাই যায় না, সেই হিসাবে এই ফোনটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে পারচেস করাই যায় না। 4000 mAh এর একটা ব্যাটারি রয়েছে, যেটা কিনা একদিন তো অ্যাটলিস্ট চলেই যাবে, এটা একটা ভালো দিক। কিন্তু 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে 3 ঘন্টা সময় লেগে যায়, যেখানে কিনা চার্জে লাগেও আপনি একবেলা ঘুমিয়ে ফেলতে পারবেন, এরকম আর কি অবস্থা। একটা ঘুম দিয়ে উঠবেন, পরে দেখবেন যে 100% চার্জ হয়েছে। বন্ধুরা, অ্যাট দ্য এন্ড বলতে গেলে এই সময় এসে আমরা স্মার্টফোনের উপর এত বেশি পরিমাণ হাই কোয়ালিটির কাজ করে থাকি, কিংবা সোশ্যাল মিডিয়া ইউজিংয়ের ক্ষেত্রেও আমাদের যে পরিমাণ স্মার্টফোন ব্যবহার হয়ে থাকে, ভিডিও কলিং থেকে শুরু করে আরও ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে, এই সময় এটা একটা প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গিয়েছে, যেখানে কিনা এটা কোনো আমাদের শৌখিন জিনিস না। যার কারণেই কিনা যেহেতু আপনি টাকা ইনভেস্ট করছেন, সেহেতু আপনি আর কিছু টাকা অ্যাড করে একটা ভালো ডিভাইসই পারচেস করে ফেলুন, এই জিনিসটাকে একদমই না কিনে। কারণ এটার মধ্যে টাকা ইনভেস্ট করা মানেই ওই টাকাটাই চলে গেল, এইরকমই আর কি অবস্থা। এবং উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অনেকগুলো সেন্সর এখানে মিসিংও রয়েছে। ফর এক্সাম্পল, জাইরোস্কোপ সেন্সরই নাই। তাই বন্ধুরা, অ্যাট দ্য এন্ড এই বাজেট ক্যাটাগরির কথা চিন্তা করলে আপনাদের কি মতামত এই ফোনটাকে নিয়ে, সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওতে যাওয়ার আগে ডিসলাইক দিয়ে যান, কিংবা লাইকও দিয়ে যেতে পারেন এবং শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। এবং সবচাইতে শকিং রিপোর্ট নিয়ে কথা বললে, আমাদের চ্যানেলের মধ্যে যারা কিনা রেগুলার ভিউয়ার্স রয়েছে, তাদের মধ্যে 97% মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করে না, কিন্তু রেগুলার ভিডিওস দেখেই চলে যায়। তাই অ্যাজ এ রিকোয়েস্ট, যদি নিচে সাবস্ক্রাইব বাটনটা এখন পর্যন্ত যদি লাল থাকে, আপনার জন্য লাল হয়ে আছে, এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা ভিডিওস আপলোড করব। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি সাবস্ক্রাইবার আইটেল লাভাররাই রয়েছে, কিংবা আইটেল হেটাররাই রয়েছে, এবং যারা কিনা আমাদের পরিবারের সবচেয়ে কাছের মানুষ, তাদের মধ্যে আইটেল ইউজার অনেক বেশি রয়েছে, এটা মানতেই হয়। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।